সুন্দর লাগছে সবাইকে দেখতে। লজ্জা পাচ্ছে। জয় দেবী চরাচর সারে পূজা যুগ শোভিত এই তো দেখবে সবাই। হ্যালো, আমি দিশা। গুড মর্নিং অ্যান্ড এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। শুভ সরস্বতী পুজো সবাইকে। সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর মা আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। এখনো রেডি হওয়া বাকি আছে, তো রেডি হয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখানে একদম রেডি হয়ে গেছি, একদম সিম্পল ভাবে সেজেছি সকালবেলা। যেহেতু কেমন লাগছে আমার কমেন্টে জানিও। ওরা এখনো কেউ আসেনি, তো আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে। লজ্জা পাচ্ছে। নে আয়, তাড়াতাড়ি আয়, বামুন এসে যাবে, 10টায় আসবে বলেছে। 3 বছর হলো আমি টিউশন পড়াচ্ছি। এই প্রথম বছর আমি মা সরস্বতী পূজা করছি বাড়িতে। প্রত্যেক বছর ভাবি করব, কিন্তু হয়ে ওঠে না। মায়ের আশীর্বাদে এখন আমার বর্তমানে 30 জন স্টুডেন্ট, যেখানে প্রথমে আমি 2 জনকে নিয়ে পড়ানো শুরু করেছিলাম। তাই এবছর ভাবলাম না, এবার মাকে বাড়িতে নিয়েই আসবো। খুব সামান্য আয়োজন করেছি, তাতেও দেখো কতটা সুন্দর লাগছে মাকে সাজিয়ে। ছোট ছোট ছেলে মেয়েগুলোর এত আনন্দ, আমার খুব ভালো লাগছিল। আর ওদের জন্য খিচুড়ি ভোগেরও আয়োজন করেছিলাম। মা বলেছিল রান্নাটা আমি করে দেব, তোরা সব জোগাড় করে দিবি। আর সবাই আনন্দ করে চাঁদাও দিয়েছিল। খুব ভালো লাগছিল আমার ওদের এই আগ্রহ দেখে। তা ওদেরকে কিছু বলতেই হচ্ছিল না, ওরা নিজেদের মতোই পুজোর জোগাড় করছিল। আর ওদের দেখে আমার ছোটোবেলার দিনগুলির কথা খুব মনে পড়ে যাচ্ছিল। তো আমি আর সুমনা এখন বামুনকে তুলে নিয়ে আসতে যাচ্ছি, কারণ বামুন ছাড়লে এখন হবে না। কাকিমাদের বাড়িতে বামুন এসে গেছে, ওখান থেকে বামুনকে ধরে নিয়ে আসবো। ঠাকুরের দিকে তাকা মন দিয়ে। মাধবা নম মাধবা নম মাধবা নম মাধবা পূর্ণা सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। जय जय देवी चराचर सारे कुजजुग शोभित मुक्ताहारे वीणारंजिता पुस्तक हस्ते भगवती भारती देवी नमोस्तुते। हमारे पुंडरीका सा वज्जा अभ्यंतरा सुचि। প্রথম বছর পুজো করলেও খুব সুন্দরভাবে সব কিছু হয়েছিল। মা আমাকে সব বলে দিয়েছিল কিভাবে সব জোগাড় করতে হবে। সত্যি এত বছর পরে এই প্রথমবার এত আনন্দ করলাম আমার সব স্টুডেন্টদের সাথে সরস্বতী পুজোতে। পুজো শেষ হতেই পুজোর জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর মা এদিকে সকাল থেকে সবার জন্য খিচুড়ি ভোগ রান্না করছিল একা হাতে। আমি একা এত কিছু করতেই পারতাম না, মা একভাবে আমার পাশে ছিল। তারপর বাবাও এদিকে এসে গেল, অনেকটা বেলা হয়ে গেছিলো। বাবাকে বললাম যে ওদের খেতে দিয়ে দাও, ওরা বসে পড়ুক, এক এক করে খেতে অনেকটা সময় লেগে যাবে। আর খেয়ে দিয়ে ওরা বলেছিল খুব ভালো হয়েছে খেতে। মা সরস্বতীর আশীর্বাদ থাকলে পরের বছর আরও বড় করে আয়োজন করতে পারবো ওদের জন্যই। কেমন হয়েছে খিচুড়ি? মুখে এখানে ক্যামেরার দিকে তাকিয়ে বল একটু সুস্মিতা। ভালো হয়েছে। কেমন হয়েছে খিচুড়ি? জোরে বল একটু। গলা বেরোচ্ছে না নাকি খেয়ে? আচ্ছা পিতি করবে না, এই যে আমাদের। ভালো করে বল, তোকেই তো দেখবে সবাই। অঙ্কিতা কেমন হয়েছে? হ্যাঁ। তো সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল, এখন আমি আর বাপ ভোগ খেতে বসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে তোমরা জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।